দেখো আমরা 11 দাগের অঙ্কটা করি। কি বলছে, এবিসিডি একটি আয়তকার চিত্র। তাহলে একটা আয়তকার, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে এ বি সি ডি, আর যার আমাকে এ আর সি যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এবিসিডি একটি আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তাহলে এর প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে বিসিডি সমান 90 ডিগ্রি, বা তাহলে আমরা বলতে পারি এই এ সি বি প্লাস এ সি ডি সমান 90 ডিগ্রি। এ সি ডি মানে এ সি ডি, আচ্ছা দেখো আমি প্রথমে বলছি যে বিসিডি এটা 90 ডিগ্রি, এটা 90, ঠিক আছে, প্রত্যেকটা 90। আচ্ছা এবারে আমি বলছি যদি এসিবি দেখি, এসিবি মানে এইটা, আর আমি যদি বলি এসিডি এটাও 90 ডিগ্রি হবে, স্বাভাবিক, কারণ পুরোটা তো 90। তাহলে এ বি সি এইটা আর এসিডি এটাও 90 ডিগ্রি হবে যোগ করলে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথমে যেগুলো ইউজ করবো অঙ্কে সেগুলো আমি সব বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা এসিডির মানটা বের করে নিচ্ছি। এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি, অঙ্কে এটাই প্রয়োজন পড়বে। আবার দেখো আমি বিসিডি তো 90, বিএডি 90 ডিগ্রি, দেখো বিএডি, কেন আমি এই দুটো অ্যাঙ্গেলই নিচ্ছি, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, আবার এই অ্যাঙ্গেলটা পুরোটা 90 ডিগ্রি দুটো ভাগে ভাগ হয়েছে, তাই লিখে নিচ্ছি, ঠিক আছে। আবার বিএডি এটার মানও 90 ডিগ্রি, আবার বিএডি দুটো কোণ দিয়ে তৈরি হয়েছে, বিএডি তৈরি হয়েছে বিএসি আর সিএডি এই দুটো দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমি কোনো একটাকে এদিকে পাঠিয়ে আর একটা রাখতে পারি। তাহলে আমি সিএডিকে রাখছি, সিএডি সমান 90 ডিগ্রি মাইনাস বিএসি হলো। আচ্ছা এবারে একের দাগের অঙ্কে চলে আসে। একের দাগের অঙ্কে কি বলছে দেখো, ট্যান এসিডি ট্যান এসিডি সমান কি লিখতে পারি, ট্যান এসিডি মানে 90 ডিগ্রি মাইনাস, আমাকে যেতে হবে ট্যান এসিডি সমান কট এসিবি দেখাতে হবে। আচ্ছা এসিডি এসিবির সঙ্গে রিলেশন আমরা পেয়েছি নিশ্চয়ই, আর একটা সিএডির সঙ্গে বিএসি রিলেশন পেয়েছি। আচ্ছা তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিডির জায়গায় কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এসিবি, তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে কট এসিবি, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এখানে লিখে দিতে পারো যেহেতু এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি, আর এখানে লিখে দিতে পারো যেহেতু ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা। ক্লিয়ার? আচ্ছা এবারে এটা তাহলে প্রমাণিত হয়ে গেল, তাহলে লিখে দাও, অতএব
tan ACD সমান cot ACB। এবারে দুয়েরটা কি বলছে, tan স্কোয়ার CAD প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে আমি লিখতে পারি tan স্কোয়ার CADর জায়গায় দেখো আমরা CAD সমান 90 মাইনাস BAC, তাহলে 90 ডিগ্রি মাইনাস BAC প্লাস 1 লিখে দিতে পারে, যেহেতু CAD সমান 90 ডিগ্রি মাইনাস BAC সমান, এটাকে কি লিখছি, আচ্ছা tan 90 মাইনাস থিটা মানে কি লিখতে পারি, cot স্কোয়ার BAC প্লাস 1, তাহলে লিখিতে পারো এখানটায় tan, যেহেতু tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, তাহলে সমান, আচ্ছা cot স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে সেটা কি হয় কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার BAC, এখানে লিখে দেবো যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো দেখাতে কিন্তু কি বলেছে 1/sin, তাহলে কোসেক মানে আবার লিখতে পারি 1/sin স্কোয়ার BAC, এটা লিখে দিতে পারো, যেহেতু এগুলো না লিখলেও চলে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, ক্লিয়ার হলো। তাহলে এতএব প্রমাণ কি করতে পারলাম, যে tan স্কোয়ার CAD প্লাস 1 সমান 1/sin স্কোয়ার BAC, প্রমাণিত। ঠিক আছে, চলো এবারে আমরা 12 দাগের অঙ্কগুলো করি। 12 দাগ, তাহলে 12 A করছি প্রথমে। 12 এর 1 কি বলছে, সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি, এর মান কত হবে। তাহলে দেখো এখানটায় সাইন 43 কস 47কে লিখতে পারি কস 90 মাইনাস 43 প্লাস কস 43 ইন্টু সাইন, এটাকে লিখতে পারি 90 মাইনাস 43, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো সাইন 43 কস 90 মাইনাস থিটা, মানে এটাও হবে সাইন 43 ডিগ্রি প্লাস এটা হবে কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা, মানে কস 43 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসি আমরা 2 এর দাগে। 2 এর দাগে কি আছে, tan 35 ডিভাইডেড বাই cot 55 প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি সমান, এটাকে কি লিখতে পারি, দেখো tan 35 বাই 35 এর পূরক কিন্তু 55, তাহলে cot এটাকে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 35 প্লাস উপরে দেখো cot 78 রাখলাম, নিচে 78 এর পূরক 12 হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস 78, তাহলে উপরে হচ্ছে tan 35 ডিগ্রি, নিচে cot 90 মাইনাস থিটা মানে tan থিটা, cot 78 ডিগ্রি বাই tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে দেখো 1 প্লাস 1
মানে 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 তাহলে অপশান সিতে আছে। এবারে আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। 3-এর দাগে কি আছে? cos 40 ডিগ্রি প্লাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এটার মান বের করতে বলছে। তাহলে সমান কি লিখতে পারি আমরা? তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, আচ্ছা একটা জিনিস এখানে একটু খেয়াল করো, এইটা হচ্ছে এই 40 ডিগ্রি প্লাস থিটা এর সঙ্গে যদি 50 ডিগ্রি প্লাস মাইনাস থিটা অ্যাড করো, তাহলে দেখো থিটা থিটা কেটে যাবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে একে অপরের পূরক কোণ হচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাইনাস সাইন, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এই যে জিনিসটা প্লাস এই অ্যাঙ্গেলটা মিলে 90। তাহলে এখান থেকে একটা জিনিস তো লিখতে পারি আমরা, যে 50 ডিগ্রি মাইনাস থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা করতে পারি। জাস্ট এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে আমি ওটাই করছি, সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা, আর সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে cos অফ 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে cos থিটা cos সামথিং মাইনাস cos সামথিং মানে 0। তাহলে 0 হচ্ছে আছে অপশান সিতে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবারে 4-এর দাগ কি বলছে? এবিসি ত্রিভুজের সাইন বিসি প্লাস বি প্লাস সি বাই 2। আচ্ছা তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে কোনো ত্রিভুজের, আচ্ছা আগে লিখে নিই, সাইন বি প্লাস সি বাই 2 এটার মান বের করতে। তাহলে এবিসি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি জানি? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান কত হবে? 180 ডিগ্রি বাই, মানে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা বি প্লাস সি বাই 2 মানে কত? 180 মাইনাস এ বাই 2 মানে কি লিখতে পারি? 90 মাইনাস এ বাই 2, তাই তো? কোন সাইন দিয়ে রাখতে পারো এখানে, না আলটিমেট তাহলে কি পেলাম? বি প্লাস সি মানে কি লিখতে পারি? সাইন বি প্লাস সি জায়গায় কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তো সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়? কস থিটা। তাহলে কস থিটার জায়গায় এ বাই 2। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। হয়ে গেল। চলে আসা যাক 5-এর দাগে কি বলছে? এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এবং কি দেওয়া আছে? ট্যান এ সমান 3/4। তাহলে কট বির মান বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা বি তাহলে কত হবে? বি কি লিখতে পারি? না 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বের করতে বলছে কট বি। অতএব কট অফ বি সমান কি লিখতে পারি? কট অফ 90 ডিগ্রি মাইনাস এ। কট 90 মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা, আর ট্যান এর মান কত? 3/4। তাহলে কট বির মান কি দাঁড়ালো? 3/4, যেটাই সাইন এর মান ছিল। তাহলে 3/4 মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো। চলে আসা যাক এবারে বির এক কি বলছে দেখো?
বলছে cos 54 এবং sin 36-এর মান সমান, এটা সত্য না মিথ্যা? তাহলে cos 54 তাকে কি লিখতে পারি? cos অফ, দেখো 90 ডিগ্রি মাইনাস 36 লিখতে পারি। তাহলে cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে দুটোর মান সমান, তাহলে বিবৃতিটি সত্য। অতএব বিবৃতিটি সত্য। 2-এর দাগ, বলছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। তাহলে এটা বের করি। তাহলে sin 12 ডিগ্রি মাইনাস cos 78-কে কি লিখতে পারি? 90 মাইনাস 12। তাহলে sin 12 মাইনাস cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে 0। তাহলে এরা 1 বলছে, এত বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। এবারে আমরা চলে আসব শূন্যস্থান পূরণে। তার প্রথম অঙ্ক কি বলছে? tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি সমান। আচ্ছা, tan 15 যেমন আছে তেমন থাক, tan 45-এর মান 1, tan 60-র মান √3। tan 75-কে কি লিখতে পারি? tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো 1 ইন্টু √3 মানে √3 ইন্টু এটা হচ্ছে tan 15 আর ওটা হয়ে যাবে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে tan থিটা ইন্টু cot থিটা সমান 1। তাহলে এটা হচ্ছে √3, √3 হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 2-এর অঙ্কটা কি বলছে? sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি সমান। আচ্ছা, sin 12 যেমন আছে থাক, cos 18 ডিগ্রি যেগুলো ছোট ছোট রেখে দিচ্ছি, sec 78-এর পুরো কিন্তু 12 হয়, তাহলে লিখছি sec 90 মাইনাস 12 লিখতে পারি। আর এটাকে কোসেকটাকে লিখছি কোসেক 90 মাইনাস 72-এর পূরক হয় 18। তাহলে এটা হচ্ছে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি। তো sec 90 মাইনাস থিটা মানে কি হয়? কোসেক থিটা। তাহলে কোসেক 12 ডিগ্রি আর কোসেক 90 মাইনাস থিটা মানে sec থিটা, তাহলে sec 18 ডিগ্রি। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই দুটো 1, এই দুটো 1 হবে। তাহলে আমি সাইন পাশে পাশে লিখে নিচ্ছি, sin 12 ইন্টু কোসেক 12 ইন্টু cos 18 ইন্টু sec 18। তাহলে হচ্ছে 1 ইন্টু 1 মানে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, লাস্ট সি-এর দাগের লাস্ট অঙ্ক কি বলছে? এ ও বি পূরক কোণ হলে সাইন এ সমান কি হবে? সাইন এ সমান cos বি হবে। এ ও বি পূরক কোণ মানে কি? a প্লাস বি সমান 90 ডিগ্রি। তাহলে সাইন এ সমান কি লিখতে পারবো? সাইন, এখান থেকে কি ইমপ্লাই করে? এ সমান এর জায়গায় কি লিখতে পারি? এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে সাইন এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি। সাইন 90 মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে cos থিটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সাইন এ সমান cos বি। ক্লিয়ার হলো আশা করি।